দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সন্দেশখালীর এই লজ্জাজনক ঘটনা বাংলার ইতিহাসে এক চিরকালীন কালো অধ্যায়। এই লজ্জা নিয়ে আমাদের ঘরে বসে থাকলে চলবে না, আমাদের নামতে হবে রাস্তায়। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। এখন সময় এসেছে এই স্বৈরাচারী অত্যাচারী শাসকের দুর্গে কামান দাগবার। আগামী 15ই ফেব্রুয়ারি দুপুর 3টে লেক মার্কেট থেকে হাজরা অবধি এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। আসুন আমরা মিছিলে পা মেলাই। আমাদের প্রতিরোধের গর্জনে কেঁপে উঠুক বাংলা, কেঁপে উঠুক 14 তলা। জয় হিন্দ। পথে এবার নামো সাথী, পথেই হবে অচেনা জনস্রোতে নানার মতে, মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে অচেনা। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, শুনছিলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য। আর ঘরে বসে থাকার দিন নেই। আমরা যারা সন্দেশখালী নিয়ে কেঁপে গেছি, যারা ভাবছি আজকে সন্দেশখালীতে এই হার হিম করা ঘটনা হতে পারে, কালকে সেই ঘটনা আমার আপনার বাড়িতেও কিন্তু হতে পারে। দিকে দিকে এই শাহজাহানরা ছড়িয়ে আছে। এই শাহজাহানদের মাথার উপর কার আশীর্বাদের হাত আছে, কার অনুপ্রেরণা আছে, কারুর কাছে আর অজানা নয়। তাই এই শাহজাহানদের খাঁচায় পুরতে হবে, বার্তা দিতে হবে তাদের অনুপ্রেরণা দায়িনীদের যে এইভাবে জঙ্গলরাজ চলতে পারে না, এইভাবে মধ্যযুগীয় বর্বরতা চলতে পারে না। তাই আর ঘরের কোণে বসে আফসোস করার দিন নয়, এবার রাস্তায় নামতে হবে, পথই পথ দেখাবে। মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী তিনি আহ্বান জানিয়েছেন, আমি থাকছি, আপনাদেরকেও থাকতে হবে। ছড়িয়ে দিন এই বার্তা, সমস্ত মানুষকে একত্রিত করুন এবং বার্তা দিন, না এই মধ্যযুগীয় বর্বরতা, এই নারীদের উপর অসম্মান, অত্যাচার, তাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এর দিন শেষ হয়ে এসছে। এবার পথই পথ দেখাবে। কালকে ঠিক 3টে থেকে শুরু হচ্ছে লেক মার্কেট থেকে হাজরা মোড় পর্যন্ত এই প্রতিবাদ সভা। আমি পৌঁছে যাব, নিশ্চিতভাবে আপনারাও পৌঁছন এবং বেশি বেশি করে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিন। এই মিছিলে হাঁটতে হবে, পা মেলাতে হবে। এই জনসমুদ্র থেকে যে গর্জন উঠবে, সেই আওয়াজ যেন 14 তলা অবধি পৌঁছয়, যেন ঘুম ভাঙে। এই রাজ্য যে সুশাসন চায়, যে সোনার বাংলা চায়, সেটা আমরাই করতে পারি। তাই পথে পথ মেলানোর সময় সন্দেশখালী নিয়ে যা হচ্ছে তা কাঁপিয়ে দিচ্ছে সবাইকে। কিন্তু বর্তমানে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, শাসক যে ভয় পেয়েছে, শাসক যে বুঝতে পারছে তাদের দিন শেষ হয়ে আসছে, এইভাবে আর স্বৈরাচার চলতে পারে না, তার ছত্রে ছত্রে প্রমাণিত হচ্ছে। আর এটাই সঠিক সময় শাসককে বার্তা দেওয়া, শাসককে বোঝানো যে না, শাসকের কুর্সিতে বসলেই যা খুশি তাই করা যায় না। এই রাজ্যে প্রত্যেকটি মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতেই হবে। এইভাবে শাসকের আইন প্রতিষ্ঠা করতে দেওয়া যেতে পারে না। আমি বেশ কিছু খবর আপনাদের দেখাবো, অবশ্যই এই নিয়ে তো বক্তব্য রাখবোই, কিন্তু তার পাশাপাশি আমি বেশ কিছু খবর আপনাদের দেখাবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা চলছে, শাসক কিভাবে ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে, অস্বস্তিটা কোন পর্যায়ে গেছে। তাদের মুখপাত্র কুণাল ঘোষ বলেছে কেন সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর আন্দোলন এক নয়। ব্যাখ্যা করলেন কুণাল। একে দেখালে আপনারা অনেকেই রেগে যান, কিন্তু ঘটনা পরম্পরায় আমাকে দেখাতে আমি বাধ্য হচ্ছি। আমি এর সঙ্গে একমত হই না বেশিরভাগ বিষয়ই, প্রায় সব বিষয়ই, কিন্তু এই বিষয়ে আমি একমত না হয়ে পারছি না। অবশ্য তিনি যে পার্সপেক্টিভে বলেছেন সেটার সঙ্গে একটা বেসিক ডিফারেন্স আছে। ব্যাখ্যা করতে হচ্ছে শাসককে যে এটা একটা আরেকটা নন্দীগ্রাম নয়, এটা আরেকটা সিঙ্গুর নয়। নন্দীগ্রাম সিঙ্গুর কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন শাসকের গদি, টলিয়ে দিয়েছিল পায়ের তলার মাটি। সেখানকার যে গণবিস্ফোরণ হয়েছিল, যে গণ আন্দোলন হয়েছিল, তারই ফলে পরিবর্তন এসেছিল বাংলায়। আর তাই শাসক এবার ভয় পেতে শুরু করেছে। এই সন্দেশখালী যা হয়েছে তা সিঙ্গুর নন্দীগ্রামের থেকেও অনেক 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 বেশি মাত্রায়। কুণাল ঘোষ সেখানে বলার চেষ্টা করেছেন, ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে নন্দীগ্রামে বা সিঙ্গুরে যেটা হয়েছিল, পুলিশ সেখানে গুলি চালিয়েছিল, পুলিশ সেখানে টিয়ার গ্যাস ছুড়েছিল। এখানে পুলিশের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, রাজ্যের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, শাসক দলের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, কিছু ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগ আছে। তাই কুণাল বাবু, শাক দিয়ে আর মাছটা কতদিন ঢাকবেন আপনি?
এখানে পুলিশের কি ভূমিকা সে তো সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে কথা বললেই বোঝা যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ নেই। যে শিবু হাজরা, যে উত্তম সর্দার, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসছে, মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ আসছে, তারা যখন অভিযোগ করতে যাচ্ছে তখন পুলিশ কি বলছে? পুলিশ বলছে জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করবে কেন? যাও ওদের সঙ্গে গিয়ে কথা বলে সেটেলমেন্ট করে নাও, দাদারাই তোমাদের ব্যাপারটা সেটেলমেন্ট করে দেবে। রক্ষকই ভক্ষক হয়ে নাড়াচ্ছে। নন্দীগ্রাম সিঙ্গুরের থেকেও হার হিম করা ঘটনা ঘটছে সন্দেশখালীতে, বলে শাসককে বার্তা দিতে হবে। নন্দীগ্রাম সিঙ্গুর যদি একটা রাজ্যের রাজনৈতিক গতিবিধি, একটা রাজ্যের শাসন ক্ষমতা বদলে দিতে পারে, রাজশক্তির বদল ঘটাতে পারে, সন্দেশখালী তার থেকে বহু 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 গুণ মাত্রায় হয়েছে। এখানেও কিন্তু পরিবর্তন দরকার। শুধু তাই নয়, শাসক যে কতখানি কেঁপে গেছে এখানে দেখুন। গতকাল সেখানে গিয়েছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। এতদিন কোনো ঘুম ভাঙেনি। এর আগে যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাম জামানায়, তখন কোনো ঘটনা ঘটলে কোথাও একটা সামান্য অভিযোগ উঠলে ছুটে যেতেন, গিয়ে সেটা নিয়ে কি রাজনীতি করতেন। আর আজকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তার কি সব স্টেটমেন্ট। শুধু সন্দেশখালী কেন, বিভিন্ন জায়গায় এর আগে যে ঘটনা ঘটেছে, এর আগে যখন কামদুনি হয়েছে কি বলেছেন? ছোট্ট ঘটনা। যখন পাকস্টিন হয়েছে বলেছে খদ্দেরের সাথে দরদাম নিয়ে ঝামেলা। যখন হাঁসখালি হয়েছে বলেছে লাভ অ্যাফেয়ার্স। যখন কালিয়াগঞ্জ হয়েছে তখন বলেছেন শরীর খারাপ ছিল। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে এই রাজ্যের মা বোনেরা কি আশা করে, কি আশা রাখে? যে বাকি সব কিছু যাক, অন্তত তাদের আত্মসম্মানটা থাকবে। আর আজকে সেই মা বোনেরা গর্জে উঠে কি কথা বলছেন? সেই মা বোনেরা গর্জে উঠে বলছেন যে আমাদের যে মাসে মাসে 500,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়, সেটা কি দাম এই শাসক দলের নেতাদের মনোরঞ্জন করার জন্য? তাদের কে অধিকার দিয়েছে রাতের বেলায় পার্টির মিটিং আছে বলে তাদের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া? হাইকোর্ট অবধি কেঁপে যাচ্ছে। হাইকোর্ট অবধি বলছে এই ঘটনা মেনে নেওয়া যায় না। বন্দুকের নলের ডগায় দাঁড় করিয়ে রেখে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, হাইকোর্ট অবধি সেখানে স্বতঃপ্রণোদিত মামলা করতে বাধ্য হচ্ছে। আর এখানে এতদিন বাদে দুজন মন্ত্রীকে পাঠিয়ে সেখানে বলতে হচ্ছে ভেরি লিজের টাকা ফেরত দেওয়ানোর দায়িত্ব তৃণমূলের। কে তৃণমূল? কেন ভেরি লিজের টাকা তৃণমূল ফেরত দেবে? এই যে শাহজাহান, শিবু সর্দার, শিবু হাজরা, উত্তম সর্দাররা তৈরি হয়েছে, এ তো শাসকের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। আগে তাদের জেলে পুরতে হবে, তাদের কাছ থেকে টাকা রিকভার করতে হবে। আর কে রয়েছে এখানে শেখ শাহজাহানের মতো বেতাজ বাদশাহ, তাদেরকে বার করতে হবে। এখানে একটা আইন প্রণয়ন করতে হবে। একটা কিছু ঘটনা ঘটেছে বলে তার রেড কার্ড বেঁধে দেবো, বেশ কিছু টাকা ছড়িয়ে দেবো, মুখ বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র এই ঘটনায় নয়, এর থেকেও বড় ঘটনা। এখানে তৃণমূলের সঙ্গে নাকি গোটা রাজ্যের মানুষ আছে। গোটা মানুষ তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, শাসকের উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। আর সেখানে ছজন মন্ত্রীকে নিয়ে রবিবারই সন্দেশখালীতে তৃণমূল সামনের সারিতে থাকবেন মা বোনেরা। সেখানে বলা হয়েছে যে মা বোনেরা যে এখনো সরে যায়নি, বাংলার জনগণ যে এখনো তৃণমূলের সামনে থেকে সরে যায়নি, সেই কথা দেখিয়ে দিতে হবে। এই যে সন্দেশখালীতে 144 ধারা জারি হয়েছিল, সন্দেশখালীতে যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, যেটা নিয়ে আদালতও প্রশ্ন তুলেছে, সেই ইন্টারনেট বন্ধ করে দিয়ে 144 ধারা জারি করে দিয়ে সেখানে কি তাহলে এই ভয়টাই দেখানো হয়েছে যাই হয়ে যাক শাসকের সঙ্গে থাকতে হবে? সেখানকার মহিলারা তো তারপরেও অভিযোগ করেছেন যে রাতের অন্ধকারে দরজায় এসে পুলিশ লাথি মারছে, দরজা খোলার জন্য, দরজা ভাঙার জন্য কথা বলছে তারা, এবং যখন সম্মিলিত মহিলারা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন সেখান থেকে সরে যাচ্ছেন। তাহলে তৃণমূলকে কেন দেখাতে হচ্ছে 6জন মন্ত্রীকে নিয়ে গিয়ে যে জনগণ তাদের সঙ্গে আছে? অর্থাৎ আস্থাটা টলে গেছে, কিন্তু এটাকে ধামা চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আর সন্দেশখালীর মানুষ গর্জে উঠেছেন, সন্দেশখালীর মা বোনেরা গর্জে উঠেছেন। কত কষ্ট তাদের বুকে চাপা ছিল, কত অপমান তাদের মধ্যে, কত লাঞ্ছনা তাদের মধ্যে ছিল, যার ফলে এই বিস্ফোরণটা তারা ঘটাতে পেরেছেন। এখন একে ধামা চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হবে, সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করতে হবে আলী জোয়েল, কিন্তু নাথিং ইজ ওয়েল, সেইটা আমাদের প্রমাণ করতে হবে। এবং সেই জন্যই আর ঘরে বসে থাকার দিন নয়, ঘরের কোণে বসে গুমড়ে থাকার দিন নয়, এইটা ভেবে আফসোস করার দিন নয় যে বুদ্ধিজীবীরা কোথায়, তাদের মোমবাতি কোথায়। এই বুদ্ধিজীবীদের সোকল বুদ্ধিজীবী কারা বানিয়েছিল? একটা বাজারি পত্রিকার প্রোপাগান্ডা ছিল,
হিডেন এজেন্ডা ছিল সেটা কেউ জানে না। এদের মুখে কিছু ভূষণ বিভীষণ ছুড়ে দিলেই এরা মুখ বন্ধ করে বসে থাকে। এদের মেরুদণ্ড তার নেই। এদের বুদ্ধিজীবী বানিয়েছিল কারা? এদের থেকে অনেক বেশি বুদ্ধিজীবী আপনি আমি, যারা আমাদের পরিশ্রম দিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা রোজগার করে আমাদের সংসার চালায়। আমরা এখনো মেরুদণ্ড বিক্রি করিনি। আর যারা এই মেরুদণ্ডটা এখনো বিক্রি করেনি, যারা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারে, তারাই কিন্তু টলিয়ে দিতে পারে। ফলে সেই জন্যই এই পদযাত্রা করা হচ্ছে। আমি আসছি, আমি নিশ্চিতভাবে থাকছি সেখানে, আপনারাও থাকুন এবং দিকে দিকে মানুষের কাছে এই বার্তা পাঠিয়ে দিন। এই মিছিলে, এই মহা মিছিলে পা মেলাতে হবে, বার্তা দিতে হবে বাংলার জনগণ তাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। এই অশাসন, এই দুঃশাসন, এই কুশাসন আমরা কিছুতেই মেনে নেব না। এই বাংলায় শাসনের পরিবর্তনের দরকার হয়েছে। এখানে ঠান্ডা ঘরে বসে এই শেখ শাহজাহানদের অনুপ্রেরণা দেওয়ার দিন শেষ হয়েছে। এই বাংলা সন্দেশখালীর মা বোনের যে চোখের জল, সেই চোখের জলকে ব্যর্থ হতে দেবে না। সেই চোখের জলকে আগুন করবে এবং সেই আগুন ঝরবে। সেই আগুনের আঁচে যারা দোষী, যারা দুর্বৃত্ত, তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আদালত জেগেছে, আমাদেরও জাগতে হবে। ছড়িয়ে দিন এই বার্তা মানুষের কাছে, যে বার্তা, যে আওয়াজ, যে মহা মিছিলের গর্জন 14 তলা অবধি পৌঁছক এবং শাসক এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হোক। দেখা হচ্ছে কালকে। অবশ্যই করে আসবেন এই মহা মিছিলে। লেক মার্কেট থেকে শুরু হচ্ছে, ঠিক বিকেল 3টায় আমরা হাজরা মোড় অবধি হাঁটব এবং প্রতিবাদটা জানাবো। সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা আছি। এই লড়াই, এই অপমান আমরা ব্যর্থ হতে দেব না। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।